প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে বাংলা অনার্স এবং জেনারেল পেপার রয়েছে, সেই বাংলা অনার্স ও জেনারেল পেপার থেকে আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব সম্পূর্ণ সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন, নম্বর বিভাজন এবং সাথে তোমাদের ছোট প্রশ্ন, তোমাদের কোন ছোট প্রশ্নগুলো বা কিভাবে লিখতে হবে, কোন কোন প্রশ্নগুলো এই বছরের পরীক্ষার্থীদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ, সেরকমই প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। এবং পিডিএফ নোটস তোমরা কিভাবে পাবে, ঠিক আছে, এবং কিছু ফ্রি নোটস তোমাদের জন্য বরাদ্দ করা রয়েছে, সেগুলো কিভাবে কালেক্ট করবে সমস্ত বিষয়গুলো বলে দেবো। এবং তোমাদের বইয়ের নামও আমি বলে দেবো। তোমরা সেই রাইটারের বই কিনলে আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায়। তবে এই কোশ্চেনগুলো নির্বাচন করতে যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাদের প্রিয় স্যার পার্থপ্রতিম মহাশয়, উনি অক্লান্ত পরিশ্রম করে এই সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো করেছে। আমি তোমাদের সামনে সেগুলো তুলে ধরছি কারণ উনি আমাদের স্কুলের টিচার এবং ওনার এর আগেও বাংলার বহু সাজেশান তোমাদের সামনে আমি তুলে ধরেছি এবং সেগুলো তোমাদের কিন্তু অনেকটাই তোমরা সাহায্য পেয়েছো। তো বাংলার টিচার আমি নই, তবু আমি তোমাদের কিন্তু চেষ্টা করি এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের সামনে বিভিন্ন সাবজেক্ট তুলে ধরার। আমার যেগুলো সাবজেক্ট রয়েছে সেগুলো আমি পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করে দিই, তবে বাংলারও আমি চেষ্টা করছি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। তোমরা একটু শুনে নাও, যদি কোনো জায়গায় কোনো ত্রুটি থাকে তাহলে অবশ্যই জানাবে। তো আমাদের বাংলা অনার্স এবং জেনারেল সিলেবাস কিন্তু সেম, খালি কোশ্চেন কিন্তু আলাদা হবে, যেরকম তোমাদের ফার্স্ট সেমিস্টারে হয়েছিল। তবে সেক পেপার কিন্তু তোমাদের অনার্স এবং জেনারেলের ক্ষেত্রে আলাদা রয়েছে, ঠিক আছে। অনেক ক্ষেত্রে কিন্তু আলাদা রয়েছে তোমাদের সেক এবং অনার্স পেপার, সেগুলো একটু দেখে নেবে। এবং সিলেবাস তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে রয়েছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। এবং কিছু স্যারেরা রয়েছেন, একটু যেহেতু অনেকবার সিলেবাস চেঞ্জ হচ্ছে, ইংলিশও অনেকবার হচ্ছে, তোমরা ইংলিশও ফলো করতে পারো। ইংলিশে যারা অনার্স পড়তে চাও, দেখবে ইউটিউবে দেখবে আছে চ্যানেল, সৌরভ অমনিবাস বলে একটি চ্যানেল আছে, সেখানে উনি ওনার মাস্টার্স করা রয়েছে, তোমরা ওনার কাছে কিন্তু করতে পারো। আরও অনেক টিচার রয়েছেন ইংলিশে, ঠিক আছে, আমার কাছেও রয়েছে, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। এবং তোমাদের যে সাবজেক্টগুলো দরকার সাজেশন, সেগুলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। তো দেখো, বর্ণনামূলক ভাষা বিজ্ঞান ও বাংলা ভাষা মডুল 1, ধ্বনি, বর্ণ, অক্ষর, সংঘার্থ ও পারস্পরিক সম্পর্ক, উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী বাংলা স্বর ও ব্যঞ্জন ধ্বনিগুলির পরিচয়, বাংলা ভাষার শব্দভাণ্ডার। 2 নম্বর মডেলে থাকবে বাংলা ভাষার ধ্বনি পরিবর্তনের রীতি ও প্রকৃতি, বিশেষ পাঠ, স্বরাগম, ব্যঞ্জনাগম, স্বরলোপ, অপিনিহিতি, অবিশ্রুতি, স্বরসঙ্গতি, সমীভবন, বিষমীভবন, মহাপ্রাণী ভবন ও অল্প প্রাণী ভবন, নাসিকী ভবন ও শতনাসিকী ভবন, বিপর্যয় ও জোর কলম শব্দ, বাংলা শব্দ পরিবর্তনের ধারা, বাংলা ভাষার উপভাষা। মডেল 3-এ কী থাকবে? মডেল 3-তে থাকবে আমাদের বাংলা ভাষার রূপতাত্ত্বিক আলোচনা, বচন, লিঙ্গ, পুরুষ, সন্ধি, সমাজ, বিভক্তি, কারক, প্রত্যয়, ক্রিয়ার কাল ও অব্যয়, এগুলো থাকছে। তো আজকের এই ভিডিওতে তোমাদের একটু নম্বর বিভাজনটিও আমি আলোচনা করে দিই, মার্কস ডিস্ট্রিবিউশন, নম্বর বিভাজন তোমরা দেখে নাও। প্রতিটি মডিউল থেকে একটি করে বিকল্প, ঠিক আছে, বিকল্প একটি থাকবে, একটি করে বিকল্প একটি, মানে একটির সাথে একটি অর থাকবে। 3টি প্রশ্ন তোমরা পাবে 15 নম্বরের, ক খ গয়ে, ঠিক আছে, কোশ্চেন পেপার দেখবে ক খ গয়ে তোমরা পাবে 15 নম্বরের প্রশ্ন। প্রত্যেকটার একটা করে অল্টারনেটিভ থাকবে। কয়ে ধরো 2টি প্রশ্ন, তার মধ্যে একটি, খয়ে 2টি প্রশ্ন একটি, গয়ে 2টি প্রশ্ন একটি, যেরকম তোমরা ফার্স্ট সেমিস্টারে দিয়েছো যাদের বাংলার ছিল। যাদের ছিল না, বাংলা সাবজেক্ট রয়েছে, ঠিক আছে, তো তারা একটু দেখে নাও। তো 5 নম্বরের 3টি প্রশ্ন আসবে 15 নম্বরের, ঠিক আছে, প্রতিটি মডেল থেকে একটি করে নিয়ে, এবং প্রতিটি মডেল থেকে কমপক্ষে 3টি করে প্রশ্ন নিয়ে 15টি প্রশ্ন কিন্তু তোমাদের দেওয়া হয়েছে, কোনো বিকল্প থাকবে না। 15টির মধ্যে 15টি অ্যান্সার করতে হবে। সেই 15টি প্রশ্ন কীরকম ধরনের আসতে পারে সেগুলো নিয়ে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। দেখো, বাংলা ভাষার দ্বিস্তর কোন দুটি? ঠিক আছে, দেখে নাও তোমরা, উত্তরগুলো ইয়েলো কালার দিয়ে মার্ক করা রয়েছে। একটি যৌগিক স্বরধ্বনির উদাহরণ দাও। ঠিক আছে, সাহেব শব্দটির মধ্যে কি কি অক্ষর আছে?
স অ হ এ ব। উচ্চারণ স্থান অনুযায়ী কোন বর্গকে মূর্ধন্য ধ্বনি বলা হয়? ট বর্গকে। বাংলা উচ্চারণে রাম শব্দে কটি অক্ষর আছে? একটি অক্ষর আছে রাম। তাড়িত ব্যঞ্জনের উদাহরণ দাও। ঠিক আছে, ঢয়শূন্য র ঢয়শূন্য র। গামছা শব্দটিতে কি জাতীয় ধ্বনি পরিবর্তন ঘটেছে? গামোছা থেকে গামছা, মধ্য স্বরলোপ। একটি করে তদ্ভব ও অর্ধ তদ্ভব শব্দের উদাহরণ দাও, দেখে নাও। ঠিক আছে, উত্তরগুলো ইয়েলো কালি দিয়ে মার্ক করা রয়েছে, তোমরা একটু দেখে নাও। কৃপণ শব্দটি কোন সব ভাষা থেকে এসেছে? কৃপণ শব্দটি ফরাসি ভাষা থেকে এসেছে। আনারস শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আনারস শব্দটি পর্তুগিজ ভাষা থেকে এসেছে। ছাতিম শব্দটি কোন মূল শব্দ থেকে এসেছে? ছাতিম শব্দটি এসেছে সপ্তপর্ণী ছাতিম তদ্ভব মূল শব্দ থেকে এসেছে। সূর্য এবং ঝাঁটা দেখে নাও, দেশি শব্দ থেকে এসেছে। একটি যৌগিক ক্রিয়াপদের উদাহরণ দাও, ইয়েলো কালিতে মার্ক করা রয়েছে, দেখে নাও। সে পাস করে গেল। ভাষাতত্ত্ব ও ভাষা বিজ্ঞানের মধ্যে পার্থক্য লেখো। ভাষাতত্ত্ব প্রধানত প্রাচীন সাহিত্যের ভাষা বিশ্লেষণ করে, প্রাচীন মানুষের ইতিহাস, তাদের ধর্ম, সাহিত্য, সংস্কৃতির সন্ধান যোগায়। অপরদিকে ভাষা বিজ্ঞান জোর দেয় চালু কথ্য ভাষার বিশ্লেষণে এবং ভাষার ব্যাকরণ সাধারণ তত্ত্ব অনুসন্ধানে। বাংলা উপভাষাগুলির নাম লেখো। রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী, ঝাড়খণ্ডী, কামরূপী এবং রাজবংশী উপভাষা। কোরিয়া শব্দের অপিনিহিতি ও অভিশ্রুতির রূপ দেখাও। অপিনিহিতির রূপ কোরিয়া, অভিশ্রুতির রূপ হলো করে। জলপানি শব্দের মূল অর্থ এবং এখনকার অর্থ লেখো। মূল অর্থ বৃত্তি। মধুসূদন মেঘনাদ বধ কাব্য রচনা করিয়াছেন। কাল নির্ণয় করো। পুরাঘটিত বর্তমান কাল। সমাস নির্ণয় করো। সিংহ চিহ্নিত আসন, মধ্যপদ লোভী, কর্মধারয় সমাস। কণ্ঠ স্বরধ্বনি কাকে বলে? যে সকল স্বরধ্বনি উচ্চারণ করতে শ্বাসবায়ু কণ্ঠ ও জিহ্বা মূল্যকে স্পর্শ করে তাদের কণ্ঠ বর্ণ বলে, যেমন অ আ। তালব্য স্বরধ্বনি কি? যে সকল স্বরধ্বনি উচ্চারণ করতে জিহ্বার মাঝখান তালুর কঠিন অংশ স্পর্শ করে তাদের তালব্য বর্ণ বলে, যেমন ই, দীর্ঘ ই। তো এই প্রশ্নগুলো যেগুলো বললাম এগুলো একটু ভালো করে করো। আমি পরবর্তী পার্টে তোমাদের আরও কিছু এমসিকিউ বলে দেবো, এবং তোমরা পিডিএফ নোটস কীভাবে পাবে? পিডিএফ নোটস করতে গেলে তোমাদের গ্রুপে জয়েন হতে হবে। গ্রুপ রয়েছে তোমাদের, এটি কমন গ্রুপ রয়েছে সেকেন্ড সেমিস্টারে, সেখানে তোমরা জয়েন থাকো এবং তোমরা সেখান থেকে অনেক পিডিএফ নোটস তোমরা পাবে, টাইপ করা নোটসই পাবে। তবে আমি বলবো অনেক টিচাররা রয়েছেন যারা বই দেখে তোমাদের নোটস দেন, সেগুলো অবশ্যই ফলো করবে, কারণ সেগুলো খুব উপকারী। কারণ সেখানে কিন্তু ক্লাস চলাকালীন তোমাদের স্টুডেন্টরা যে দাগগুলো দেয় সেই দাগ সহ কিন্তু পিডিএফ নোটসগুলো অনেক টিচাররা তোমাদের কিন্তু প্রোভাইড করে। অবশ্যই সেগুলো ফলো করবে, যেখান থেকে পিডিএফ পাবে তোমরা ফলো করবে। যদি সেখানে ন্যূনতম কিছু রেমুনারেশন রাখে তোমরা একটু দেখে নেবে। সমস্তগুলো তো সমান না, আমি বলছি বলেই যে সব ভালো হবে তা না, তোমরা দেখে নেবে। যদি নোটস আগে থেকে কোনো স্যাম্পেল দেয় দেখবে সেটি ভালো মতো পড়ে বুঝতে পারছো কি না বই দেখে, তাহলে সেটি নিয়ে নেবে, কম রেমুনারেশনে নিয়ে নেবে। ঠিক আছে, আর টাইপ করা নোটসই মানে একদম সেরা নোটস। ঠিক আছে, সেখানে কোনো কারিকার্য নেই। অনেকে বই দেখেও টাইপ করে, কম্পিউটারে টাইপ করে হুবহু টাইপ করে দিয়ে দিতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে সেই নোটসটার কোয়ালিটি বেড়ে যাবে, এমন কোনো কথা নেই। ঠিক আছে, তো আমি বারবার বলছি, কোনো যারা যে সমস্ত চ্যানেলগুলো রয়েছে যারা অনেক টিচারদের নামে তোমার সমালোচনা করে, সেই সমস্ত চ্যানেলস থেকে একটু সাবধান থাকবে, কারণ এই সমস্ত চ্যানেল যাকে পারে তাকে নিয়েই করতে থাকে। ঠিক আছে, তো এইগুলো একটু সাবধান থাকবে। আর কিছু বলবো না তোমাদের, তোমরা জানো ভালো মতো। এবং তোমাদের যে সকল ছাত্রছাত্রীরা রয়েছে যারা উপকৃত হয়েছে পিভি স্টাডি ক্লাস থেকে, তারা এই সেমিস্টার থেকে শুরু করে আগামী যত সেমিস্টার রয়েছে তো সমস্ত ক্ষেত্রেই তোমরা কিন্তু উপকৃত হবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই তোমরা পড়াশোনায় মনোযোগ দাও, অবশ্যই তোমাদের রেজাল্ট খুব ভালো হবে।